ত্রিপুরা রাজ্য জুড়ে নেশা বাণিজ্য রমরমা ব্যবসা প্রতিদিন জাঁকিয়ে বসেছে। পুলিশ প্রতিনিয়ত নেশা বিরোধী অভিযান জারি রেখেছে রাজ্য জুড়ে। তার মাঝেও বহু নেশা ব্যবসায়ী তাদের নেশা বাণিজ্যের রমরমা চালিয়ে যাচ্ছে। আইনের প্রতি নেই তাদের কোনো ধরনের ভয়। কিভাবে বাঁকা পথে বেশি টাকা মুনাফা অর্জন করা যায় সেদিকে লক্ষ্য রেখে দিন ও রাত প্রতিদিন এই নেশা বাণিজ্য চালিয়ে যাচ্ছে একের পর এক বিভিন্ন মহকুমা জুড়ে। বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে কাকরাবন থানার পুলিশ সমতল হদ্রা এলাকার বাসিন্দা 50 বছর বয়সী আলী অর্জুন ও পালাটানা এলাকার বাসিন্দা আলমগীর হোসেনকে রাস্তার মাঝে আটক করে পুলিশ তাদের ব্যাটারি চালিত অটো ও বাইক তল্লাশি করার কিছু সময়ের মধ্যে উদ্ধার হয় তাদের কাছ থেকে ড্রাগস, যার ওজন 9.4 গ্রাম। গোটা ঘটনায় TR03D3656 নম্বরের ব্যাটারি চালিত অটো ও TR03N6986 নম্বরের বাইক আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এই দুই ব্যক্তি গ্রেপ্তার হওয়া এবং তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ড্রাগস বাজেয়াপ্তের ঘটনায় খবর দেওয়া হয় উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়কে। ঘটনার খবর পেয়ে কাকরাবন থানায় ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়। সমগ্র বিষয়টি নিয়ে খোঁজ খবর নেন এবং বিএনএস আইনে মামলা নেয় পুলিশ। অপরদিকে ব্যাটারি চালিত অটো গাড়ির চালক আলী অর্জুনের পরিবারের সদস্যরা অভিযোগ করেন পুলিশ কোনো কিছু বলার আগেই আলীকে গ্রেপ্তার করে নিয়ে আসে রাস্তা থেকে। এই ধরনের গ্রেপ্তারের বিষয় নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। সূত্রের খবর, কাকরাবন থানার অধীন বিভিন্ন এলাকায় এই ধরনের নেশা বাণিজ্য দিনের পর দিন রমরমাভাবে চালিয়ে আসছে নেশা মাফিয়ারা। তাদের বড় মাথা এখনও পর্যন্ত পুলিশের ধরা ছোঁয়ার বাইরে থাকার কারণে এই ধরনের নেশার ব্যবসা চালিয়ে আসছে এবং তাদের ব্যবসা রীতিমতো জাঁকিয়ে বসেছে। গ্রামের সচেতন মানুষ নেশার বিরুদ্ধে এগিয়ে আসে তাহলে আরও নেশা ব্যবসাকারীদের বিরুদ্ধে পুলিশ আরও তাড়াতাড়ি তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হবে বলে মনে করছে সচেতন নাগরিকরা। জানা যায়, নেশা সামগ্রী সহ গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে শুক্রবার দুপুরে উদয়পুর জেলা দায়রা আদালতে সোপর্দ করা হবে। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। আনুমানিক রাত্র 8টার দিকে এটা আমরা গোপন সূত্রে খবর পাই যে একটা বাইক এবং একটা ব্যাটারি চালিত অটো, দুইজনের নাকি তারা একসাথেই ড্রাগসের সঙ্গে জড়িত, তারা ড্রাগস নিয়ে আসতে পারে। তখন আমাদের একজন অফিসারকে আমি অ্যাড্রেস করি, অফিসার যথারীতি ওই জায়গাতে যায়, সমতল হদ্রাতে গিয়ে সেটা অ্যাম্বুশ ইয়ে করে। এরপরে কিছুক্ষণের মধ্যেই প্রথম বাইকটা আসে, বাইকটাকে আটক করে, তার কিছুক্ষণের মধ্যেই অটোটা আসে। তখন তাদের ইয়ে করা হয়, চার্জ করা হয়। চার্জ করার পরে তাদের কাছে আমরা ড্রাগস, যেটা হেরোইন বলে পরিচিত, এটা আমরা পাই। আনুমানিক এটার ওজন 9 গ্রাম, 9.42 গ্রামস। তো যথারীতি আমরা এসডি ম্যাডামকে জানাই, এসডি ম্যাডাম স্পটে আসে, তখন আমরা এগুলি সিজ করি এবং বাইক আর ব্যাটারি চালিত যে অটোটা, ওই এটাকে সিজ করি। তাদের আমরা থানাতে নিয়ে আসি। এখন তাদের বিরুদ্ধে আমরা একটা মামলা নেব, সত্যপ্রণোদিত মামলা নেব। গাড়িতে নাম্বারটা হচ্ছে TR03D3656 আর বাইকটা হচ্ছে TR03N6986। কাদেরকে আটক করা হয়েছে? এটা এর ভিতরে ব্যাটারি চালিত অটোর যে মালিক, সে হচ্ছে আর্জুন আলী, তার বাড়ি সমতল হদ্রা। সে কি চালক না মালিক? সে চালক, সে অটোটা অন্য আর যেটা বাইকের মালিক সে হচ্ছে আলমগীর হোসেন, তার বাড়ি পূর্ব পালাটানা। কোয়ান্টিটি 9.42 গ্রামস। কোন জায়গা থেকে তাদেরকে? এটা সমতল হদ্রা। একই জায়গা থেকে কি আপনারা অ্যারেস্ট করেছেন? স্যার, বাজার মূল্য কেমন হবে? বাজার মূল্য অ্যাকচুয়ালি আমার আনুমানিক তো আমি এখন বলতে পারছি না, এটা পরবর্তী সময় ইন্টারভিউশনে। মামলা কি নিয়েছেন এখন পর্যন্ত? না, মামলা নিচ্ছি এখনই নিয়ে নেবো একটা মামলা। যাদেরকে আজকে আটক করেছেন তাদের বিরুদ্ধে অতীতের কোনো হিস্ট্রি ছিল এই ধরনের ড্রাগসের? অ্যাকচুয়ালি আর্জুন আলী নামে যে ছেলেটা, ও পুরানো ব্যবসার সঙ্গে জড়িত আছে, এতটুকু জানা গেছে। তো আমাদের থানাতে এরকম কোনো তার এগেনস্টে কোনো কেস, এই ধরনের কোনো মামলা নাই। ও
পরবর্তী সময় যদি আমরা রেজিস্টার করে যদি পাই তাহলে দেখা যাবে। আর ওই যে অন্য আটটিতে আছে আপনাদের আলমগীর কি হোসেন বললেন, আলম হোসেন ওর বিরুদ্ধে এরকম কোনো কিছু নেই, তবে এখন তো হাতে নাতে ধরা পড়েছে ওরা। মানে এই প্রথম তারা পুলিশ হাতে ধরা পড়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার হাতে এখন প্রথমে মনে হয় যে আমার কাছে প্রথমে ধরা পড়েছে। তারপরে বাজারে যাইতে আছে, তারপরে তাইনেরে আইনের তারা ধরছে, ধরে কয় তাইনের লগে কিছু আসেনি, এরপরে কয় নাই। বিকাল 5টার সময় তাইনেরে ধরছে, এরপরে রাত্র 9:30 বাজে আমি আগে দিই তাইনেরে মারতে আছে। এরপরে আমি জিজ্ঞেসি স্যার আপনারা এইভাবে মারেন কে লেগে হেরে, কয় মারবই। এরপরে একটা মহিলা ম্যাডাম আইয়া আমার হাতে টাইনে আমার মোবাইলটা নিছে গা। আমি কইছি মারতে আছেন কে লেগা, এটা কনে তারা থাবরে থুবরে টাইনা গাড়ির মধ্যে তুলে লাইছে। কয় আপনার ভাই ইনফরমেশন পাইছে, আমি আমার ভাই ইনফরমেশন পাইছেন অহন কিতা হয়েছে, অন্ত হে বাজারও যাইতে আছে, ডাক দিয়ে আপনারা দাঁড়া করাইছেন, দাঁড়া করে হেরে কি আর এইভাবে মারধর করতে আছে, এটা কনে। আর তারা টাইনা গাড়ির ভিতরে টাইনা তুলে লাইছে, আর আমার হাতের মোবাইলটা তার ম্যাডামটা আমার হাতে লইয়া লাইছে। আমি রাস্তার মধ্যে আইয়া পাইছি। কেন আনছে থানার মধ্যে আপনার স্বামী? তারা এরা জানে কি এর লেগে আনছে, আমি তো আর এটা কইতে পারি না। আমি জিজ্ঞাসি স্যার আপনারা কি এর লেগে আনছেন, কি এর লেগে আনছেন, এই কথা কনে। তারা আমার লোক কোনো আপনার লোক আমার কোনো কথা নাই, এরা টাইনা গাড়ির মধ্যে তুলে লাইছে। আপনার স্বামী? আমার স্বামী। আপনার স্বামী কি কাজ আমার স্বামী গৃহস্থী করে। কি নাম আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম আলী আরজন। আচ্ছা, আমি রাস্তার মধ্যে আইছি, আমি জামজুরি আছিলাম, জামজুরি চাইটার সময় দেখি তারা রাস্তার মধ্যে 3 রাস্তার মধ্যে মারধর করতে আছে। এরপর আমি গাড়িতে নামে জিজ্ঞেসি স্যার কি তুইছি কি তুইছে, তারা কথা না বাটি না থাপড়ে গাড়ির মধ্যে তুলে লাইছে। কি নাম আপনার নাম কি? আমার নাম রাহেলা বিবি। কোন জায়গার বাড়ি আপনাদের? আমার বাড়ি বাড়ি হদ্রা শালগড়া। খদ্দর পঞ্চায়েত? হ্যাঁ। আপনার নাম? আমার নাম রাহেলা বিবি। কোন থানাতে আনছে আপনার স্বামীটা এখন? কাকরাবন থানা। বেলা 5টার সময় ধরছে, আর আমি রাস্তার মধ্যে আয়া হয়েছি 9:30 বাজে।